সামান্য পরিমাণ সুজি দিয়ে যে কোনো ফ্লেভারের 10 মিনিটের মধ্যেই বাড়িতে টেস্টি কেক বানিয়ে নিতে পারবেন। তো সেই জন্য আমি এখানে মিক্সিং জারে ৩ বাটি, ছোট বাটির ৩ বাটি সুজি নিয়ে নিয়েছি। সেই বাটিরই মাপ করে ১ বাটি চিনি আর ১ বাটি ময়দা এখানে নিয়ে নিয়েছি। আপনারা যেই বাটি বা কাপ ইউজ করবেন সব ক্ষেত্রে সেটাই লাগবে। তো ওখানে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আগের দিন মিষ্টি বানিয়েছিলাম, তার কিছুটা রস এখানে বেঁচে গেছে। সেই ছোট বাটির ২ বাটি রস এখানে আমি নিয়ে নিয়েছি, চিনির রস। খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 কাপ দুধের সর, জমানো দুধের সর বা ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। এখানে কোনো বাটার বা তেলের ইউজ হচ্ছে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে। এরপর নিজের পছন্দ মতো চকলেট বা কোনো ফ্লেভার দিয়ে এখানে ভালো করে মেশাতে হবে। তার মধ্যে আমি এখানে ২ চামচ কফি পাউডার মিলিয়েছি। যতক্ষণে এটা মিশ্রণটা ভেজাতে দিয়েছি, একটা বটম ভারী পাত্রে কিছুটা পরিমাণ নুন বা বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটা প্রিহিট করতে দিয়ে দিলাম। তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এবার মিশ্রণটা খুব ভালো করে গলে গেছে। এবার কেক টিন বা ছোটো ছোটো বাটি এখানে তেল লাগিয়ে কেক তৈরির জন্য রেডি করে রাখলাম। এবার যে সুজির গুঁড়োটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে মিক্সিং বলে হালকা হাতে মিশিয়ে নিতে হবে একই ডিরেকশানে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে অল্প অল্প করে সুজির গুঁড়োগুলোকে দিয়ে একই ডিরেকশনে একটা কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি মনে হয় যে ব্যাটারটা খুব ভারী হয়ে গেছে তাহলে রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির একটা কেকের ব্যাটার এখানে তৈরি করতে হবে। তো আমি এখানে একটু দুধের দরকার ছিল, তো আমি রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে আমি এখানে দিয়ে একটা কেকের ব্যাটার সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, ধ্যান রাখতে হবে কেকটা যখন গোলাতে হবে একই ডিরেকশনে এটাকে হালকা হাতে কেকের ব্যাটারটা তৈরি করতে হবে। খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে। এরপর এখানে 1/2 চামচের থেকেও কম বেকিং সোডা আর 1.5 চামচের মতো বেকিং পাউডার এখানে দিয়ে একই ডিরেকশনে হালকা হাতে ভালো করে মিশ্রণটার মধ্যে কেকের মিশ্রণটার মধ্যে মেশাতে হবে। খুব হালকা হাতে মিশ্রণটাকে মেশাতে হবে। তো মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এখানে কেক টিন বা কেক তৈরির জন্য যে বাটিগুলো রেডি করেছিলাম তেল লাগিয়ে, সে বাটিগুলোর মধ্যে হাফ করে এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে যাতে করে ফোলার জায়গা থাকে। সব বাটিগুলোতে হাফ হাফ করে কেকের ব্যাটারটা ঢেলে একটুখানি ট্যাপ করতে হবে যাতে ভেতরে কোনো বাবলস থাকে, তো সেগুলো যেন বাবলসগুলো যেন নষ্ট হয়ে যায়। তো এবার আমি 10 থেকে 12 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আজকে রেসিপিটা পুরো দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইভাবে 10 মিনিটের মতো 10 মিনিটের জন্য কেক আপনারা অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেকটা বানিয়ে বাড়ির সবার সাথে খুব ভালো করে এনজয় করুন। আজকের মতো এতটাই। নমস্কার।